হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো সকালবেলা কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। দেখো সকালবেলায় রান্না বান্নার সব একটা টেনশন। তো দেখো রান্না করব, এখানে হচ্ছে গিয়ে সয়াবিন করব। তো সয়াবিনটা কিন্তু নিউট্রেলের একটা সয়াবিন নিয়েছি, ছোট সয়াবিনটা। এটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। তো কিছুটা আগে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখতে হয়। তো আমি ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছি এটা। আর দেখো এখানে অনেক সবজি এনেছিল কালকে রাত্রে। তো রাত্রে সবজিগুলো আমি এখানে কিছু বার করে দেখো ঘেমে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু গাজর, দেখো গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এনেছিল এখানে হচ্ছে গিয়ে একটা বাঁধাকপি এনেছিল, বেশ বড় ছিল বাঁধাকপিটা। তো যখন সবজি আনা হয় একটু মানে নানান রকমের বেশি বেশি করে সবজি আনা হয় আমাদের। এখানে সিম রয়েছে, এখানে আলু রয়েছে, আর দেখো এখানে রয়েছে বিনস। তো দেখো আগের কিছু সিম কিন্তু এখানে রয়েছে, আমাদের আনা অনেকটাই সিম রয়েছিল, তারপরেও আবার সিম এনেছে। তো যাই হোক, কী আর করা যাবে, তো অনেক সিমই এনেছে। এবার মানে সবজিগুলো একটু ঢেলে নিচ্ছি আমি, যেহেতু প্লাস্টিকে থাকলে আরও ঘেমে পচে যেতে পারে। তো আমি এখানে দেখো গাজর বিনস সব কিন্তু ঢেলে নিয়েছি। আর যে আগের সিমগুলো রয়েছে সেগুলো আমি তুলে নিয়ে বাদবাকি সিমগুলো ঢেলে নিয়েছিলাম। এখানে দেখো ডিম রয়েছে, ডিমটা কিন্তু মানে ছেলের জন্য বেশিরভাগ আনা হয় আমাদের। তো এই দেখো এইটুকু এইটুকু ডিম 10 টাকা পিস, মানে দেশি মুরগির ডিম আর কি। কিন্তু খেতে চায় না, সবথেকে বড় হচ্ছে খেতে চায় না। একটু ভাজা করে দিলে, ডিম ভাজি করে দিলে তাহলে খায়, ডিম আমলেট। কিন্তু তাছাড়া সিদ্ধ ওদের অনেকটা পছন্দ করে না, তো সেটাই করে দিই ওকে। তো যাই হোক, একটা সিদ্ধ তাও করছি, কিন্তু সেদিন না খাইনি জানো তো, যেদিন সিদ্ধ করেছিলাম। তো তারপরে দেখো এদিকে কিন্তু আমি সিম আলু কেটে নিয়েছি, একটা ভাজা করব। আর এদিকে আলু কেটে নিয়েছি দেখো সয়াবিনের জন্য, ছোট ছোট করেই কেটেছি, যেহেতু সয়াবিনগুলো ছোট, আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করবো সয়াবিনটা। তো ওর জন্য দেখো পেঁয়াজ রসুনগুলো কেটে নিয়েছি। এই দেখো এই ধনেপাতাটাও কে কে চেনা বলে, এটাই কিন্তু বিলতে ধনেপাতা বলে। গন্ধ কিন্তু বেশ মানে ভালো সুন্দর। আর এই দেখো এগুলো কিন্তু থানকুনি পাতা। এখানে কিছুটা জায়গা নিয়ে হয়েছে, এখান থেকে কিছুটা ধনেপাতা আমি তুলে নেব। বেশি পাতা দরকার হয় না, কয়েকটা পাতা দিলেই কিন্তু বেশ গন্ধ হয়। দেখো আমি কিন্তু আরেক কটা তুলে নিয়েছিলাম। আর এখানে দেখো কতগুলো কিন্তু কুমড়ো চারা জ্বালিয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে চলো আবার রান্নার প্রস্তুতি। এখানে কিন্তু আমি কিছুটা কুমড়া কেটে নিয়েছি, কুমড়ো একদম পাতলা পাতলা করে। এগুলো কিন্তু আমি মানে বেসন দিয়ে একটু বড়া টাইপের করব। খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম। তোমরা যদি কেউ ট্রাই না করো অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আর এদিকে দেখো সয়াবিনটাও কিন্তু অনেকটা ভিজে গেছে, ফুলে উঠেছে, দেখতে পেয়েছো? নরম হয়ে গেছে অনেকটা সয়াবিন। তো আরও কিছুক্ষণ বেশ আমি ভিজিয়ে রাখবো। এটা কিন্তু গরম জল দিলে হয়তো ভালো হতো, কিন্তু আমি গরম জলটা দিইনি, আমি ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম এটা। আর এই দেখো সেই কুমড়োটা যেখান থেকে আমি কেটেছিলাম, কুমড়োটা কিন্তু এত মিষ্টি, কুমড়োটা প্রচুর মিষ্টি ছিল কুমড়োটা। এটা গোটাই নিয়ে এসেছিলো কুমড়োটা, সেখান থেকে আমি কিছুটা কিছুটা কেটে নিয়েছিলাম। এদিকে দেখো হচ্ছে কি আমি কিন্তু বেসন গুলে নিয়েছি, কালো জিরা একটু বেশি করে দিয়ে বেসন গুলে নিয়েছি কিন্তু। এবার এই কুমড়ো দিয়ে মানে বড়া টাইপের করব। তো তারপরে দেখো এখানে কিন্তু আমি তেলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তোমরা কি কখনো ট্রাই করেছো অবশ্যই কিন্তু জানিও। তো দেখো এখানে কিন্তু কি সুন্দর কিন্তু ভাজা বড়াগুলো হচ্ছিল। জাস্ট একবার গরম গরম খেয়ে দেখবে, একটু কালো জিরেটা বেশি করে দেবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। দেখো এই দিয়ে কিন্তু আমার ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম মুচমুচে ছিল যখন গরম গরম ভেজেছি তো। আর এদিকে দেখো সয়াবিনটাও কিন্তু আমি জল নিগড়ে নিয়েছিলাম। আর এদিকে শিম আলু সেই ভাজাটা যেটা মানে দেখিয়েছিলাম, তো শিম আলু ভাজা করে নিয়েছি আমি।
তো এখন দেখো সয়াবিনটা করলেই কিন্তু আমার হয়ে যাবে। তো আমি কিন্তু তেলের উপরে আগে কিছুটা নুন দিয়ে নিয়েছি, কারণ সয়াবিনটা একটু নুন দিয়ে ভাজতে না, তাহলে কিন্তু সয়াবিনটা একটু খেতে ভালো লাগে। তারপরে দেখো আমি কিন্তু আবার সয়াবিনটা একটু ভেজে নেব। তো যাই হোক, যদি ভিডিওটা কারো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো। আর যারা আমার পাশে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকো। তো যাই হোক, দেখো আমি কিন্তু ইটা ভেজে নিয়েছিলাম সয়াবিনটা, তারপরে এখানে আলুটাও ভেজে নিচ্ছি। এখানে আদা জিরা বেটে নিয়েছি। আর এদিকে কিন্তু পেঁয়াজ কুচি যেগুলো দেখিয়েছিলাম মশলা আর কি যা যা লাগে, তো সেগুলোই কিন্তু আমি উনুনে রান্না করছিলাম সেদিন। আমি মানে দিনের বেলাটা উনুনেই করার চেষ্টা করি, আর গ্যাসে সেটা হচ্ছে রাত্রেবেলা করি। যদি কিছু করার দরকার হয়, রান্নাটা রাতেই করা হয়, মানে গ্যাসে করা হয়। দিনের বেলা উনুনে করারই চেষ্টা করি, কারণ দেখো গুছিয়ে নিতে পারলে কিন্তু উনুনে কিন্তু মানে দেরি লাগে না। আর শীতকালে, যেহেতু শীতকালে কিন্তু উনুনের পাশে রান্না করতে অনেকেই হয়তো মিস করো। কে কে মিস করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সারাদিনে রান্না বান্না করতে করতে দিন কেটে যায়। তো যাই হোক, এবার কিন্তু আমি সয়াবিন আলুর মধ্যে জল দিয়ে দিয়েছি, একটু মাখা মাখা করে নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে। আমি কিন্তু নতুন আলু, এবার কিন্তু কিছুটা দিয়ে দিলাম কিন্তু ধনেপাতা, সেই ধনেপাতাটা যে গাছ থেকে তুলেছিলাম সেই ধনেপাতাটাই। এদিকে কিন্তু ছেলের জন্য মাছ, ও যেহেতু মাথা খেতে পারে না, ওর জন্য কিন্তু সবসময় মাথাটা কেটে ফেলে দিই, কারণ এই মানে এই সব মাছ আমাদের বাড়িতে কেউ সেরকম খায় না, ওর জন্য একেবারে আমি কেটেই তারপরে ওইভাবে রান্না করি। আর এদিকে দেখো একটু সবজি দিয়েছি, আর এদিকে সেই সয়াবিনটা। মানে রুটি পরোটার সঙ্গে একদম কিন্তু ব্যাস, একদম খুব ভালো লাগবে এই সয়াবিনের তরকারিটা। তো যাই হোক, তারপরে কিন্তু দুপুরে রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছিলো, এবারে কিন্তু খেতে বসবো। তো খেতে বসার জন্য দেখো এখানে কিন্তু ভাত নিয়ে নিয়েছিলাম। তো ভাত নিয়ে নিয়েছি, আর ওখানে যা যা রান্না করেছি সব কিন্তু এবার মানে সাজিয়ে নেব থালার মধ্যে। সে কুমড়ো বড়াটা নিলাম, আর ওদিকে হচ্ছে সয়াবিন, আর কিছু ছিল, হুম, ও আর শিম আলু ভাজা ছিল। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি আমার মানে দুপুরে খাওয়াটা শেষ করলাম। মানে তরকারি যদি এক রকমেরই, যদি সেটা ভালো হয় না, এক রকমের তরকারি দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায়। তো এই সারাদিন রান্না, সকাল উঠে রান্না, সকালবেলা রান্না, রাত্রে রান্না, বিকেলে রান্না, এই করতে করতে কিন্তু সত্যি এমনিতে যে কখন দিনটা কেটে যায় কেউ বোঝে মানে, মানে বুঝেই পাওয়া যায় না যে দিনটা কখন শুরু হলো কখন শেষ হলো। সয়াবিনটা দেখো একদম না জল শুকিয়ে গেছিলো, আর একটু ঝোল করলে ভালো হতো, রাখলে ভালো হতো। তো যাই হোক, কোনো সমস্যা নেই, এইভাবে খেতেই ভালো লাগবে। সারাদিন সংসারের কাজেই মেয়েদের দিন চলে যায়। তো যাই হোক, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই, বাই বাই।